এটা বললাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সবার আগে কি লিখবে, গিভেন। সো গিভেন কি দেওয়া রয়েছে, x ইকুয়াল টু cos আলফা প্লাস আই সাইন আলফা। এইবার থেকে আমি আমার টাইমটা বাঁচানোর জন্য, টাইম সেভ করার জন্য শর্ট নোটেশন ইউজ করছি, বাট এক্সামে তোমরা পুরোটাই লিখবে cos আলফা প্লাস আই সাইন আলফা। সো এটাকে লিখছি সিস আলফা cos আলফা প্লাস আই সাইন আলফা। আর y ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, cos বিটা প্লাস আই সাইন বিটা। আর এটাকে আমি লিখছি সিস বিটা। এগেন শর্ট ফর্ম আমি ইউজ করছি টু সেভ টাইম, এক্সামে পুরোটাই লিখতে। z ইকুয়াল টু cos গামা প্লাস আই সাইন গামা ইকুয়াল টু সিস গামা। এখানে দেখো একটা সিমেট্রি রয়েছে, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা। ঠিক আছে, সো গিভেনটা লিখে দিয়েছো। এইবারে দেখো কি দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্রোডাক্টে রয়েছে। সো এখানে কি করব, নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড দেওয়া রয়েছে। তো এক্স এর জায়গায় কি দেওয়া রয়েছে, সিস আলফা, ওয়াই এর জায়গায় কি দেওয়া রয়েছে, সিস বিটা, জেড এর জায়গায় কি দেওয়া আছে, সিস গামা ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, সিস আলফা সিস বিটা সিস গামা। তার মানে কি, cos আলফা প্লাস আই সাইন আলফা, cos বিটা প্লাস আই সাইন বিটা, cos গামা প্লাস আই সাইন গামা, cos আলফা প্লাস আই সাইন আলফা ইন্টু cos বিটা প্লাস আই সাইন বিটা ইন্টু cos গামা প্লাস আই সাইন গামা। এটাকে আমি শর্ট নোটেশনটা ইউজ করলাম। তো শর্ট নোটেশনটা জাস্ট লিখে রাখো, সিস থিটা ইকুয়াল টু cos থিটা আই সাইন থিটা। ঠিক আছে, হয়নি? লাইভ অ্যাপটাকে রিফ্রেশ করে একবার, রিফ্রেশ করে অ্যাপটাকে ক্লোজ করে আবার যে কোর্সটা পারচেস করেছো সেমেস্টার 3 সেটাতে যাও। তো শৈলী সেম 3 ম্যাথস মাইনর কোর্স অ্যাপ্লিকেশনে ওপেন করো, সেখানে ওপেন করো, সেখানে লাইভ অপশন দেখতে পাবে। ওকে, তো রেকর্ডিং পাবে। সো লাইভ অ্যাপ্লিকেশনে তো তোমরা ইউজ টু, তোমাদের হয়ে যাওয়ার কথা, যেহেতু তোমরা টেক সাভি। তো এখানে তো ইস্যুস থাকার কথা না। যদি কোনো ইস্যু হয় তো অ্যাপটা লগ আউট করে লগ ইন করো, বা অ্যাপটা ক্লোজ করে বন্ধ করো, বা আনইনস্টল করে ইনস্টল করে নিও যদি কোনো টেকনিক্যাল ইস্যুস আসে। ঠিক আছে, ওকে। এইবারে দেখো এই ক্যালকুলেশনটা দেখো, তাহলে এইখানে আমি বলতে পারি, তো cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা একসাথে রাখছি, cos আলফা cos বিটা cos গামা, রিয়েল পার্টগুলোকে এক জায়গায় রাখলাম, প্লাস আই ইন্টু সাইন আলফা সাইন বিটা আর সাইন গামা, ইমাজিনারি পার্টটা আলাদা করবো। আর এইখানে দেখো প্রোডাক্টে রয়েছে, তার মানে কি, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3। তাই বাই ডি ময়ভার্স থিওরেম কি বলতে পারবো, cos অফ থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। এখানে থিটা 1 থিটা 2 থিটা 3 কি, আলফা বিটা গামা। এটা cos অফ আলফা বিটা গামা প্লাস আই সাইন অফ আলফা বিটা গামা। এইখানে আমি ডি ময়ভার্স থিওরেম ইউজ করলাম। তো তোমরা কমেন্টসে লেখো এটা বুঝেছো কিনা, নাহলে মাইক অন করে বলো। সো বাই ডি ময়ভার্স থিওরেম।
ডি ময়ভার্স থিওরেম। ঠিক আছে, সর্বজিৎ বুঝেছো? কমেন্টসে জানিও। ঋতুরাজ, তোমরা লেফট হয়ে যাও কেন আমি বুঝতে পারি না। আর শর্ট নোটেশনটা এক্সামে ইউজ করবে না। এইবার কি করবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করো। সো লেখো ইকুয়েটিং রিয়েল and imaginary parts we get. So real আর imaginary partsটাকে আমরা ইকুয়েট করছি, তাহলে কি পাবে? এখান থেকে পেয়ে যাবে cos alpha cos beta cos gamma equal to cos of alpha plus beta প্লাস গামা। আর কি পাবে? সাইন আলফা সাইন বিটা সাইন গামা ইকুয়াল টু সাইন অফ আলফা বিটা গামা। সো মীনাক্ষী বলো এটা বুঝেছো কিনা? দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়েট করলাম। কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়েট করা যায়, মানে কিভাবে ইকুয়েট করতে হয়, তাদের করসপন্ডিং রিয়েল পার্টস আর ইমাজিনারি পার্টস ইকুয়েট করব। তো রিয়েল পার্টস হচ্ছে কোসাইন আর ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন। সো এটা করে নিলাম এন্ড নেম ইট 1। এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। 1 নম্বর আর 2 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবারে কি করবে, 1 আর 2 কে স্কোয়ার করে অ্যাড করো। 1 আর 2 কে স্কোয়ার করে অ্যাড করে দাও। সো এখানে লেখো স্কোয়ারিং one and 2 squaring and adding 1 and 2 squaring and adding 1 and 2 we get। তাহলে এখানে কি পাবে? LHS এ কি ছিল? cos alpha cos beta cos gamma, তার স্কোয়ার হয়ে যাবে। তারপরেরটা কি, যে 2 নম্বরে কি ছিল? সাইন আলফা সাইন বিটা সাইন গামা, তার স্কোয়ার হয়ে যাবে। আর এইচএস এ কি হবে? কস স্কোয়ার আলফা বিটা গামা সাইন স্কোয়ার আলফা বিটা গামা। 1 আর 2 কে জাস্ট স্কোয়ার করলাম, অ্যাড করলাম, স্কোয়ারিং এন্ড অ্যাডিং 2। তো এইখান থেকে কি পাবে? এখানে দেখো এটা কি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি? a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তারপরে কি হবে? 2ab, so 2 cos alpha cos beta 2 bc cos beta cos gamma 2 cos ca cos gamma cos alpha, so 2 alpha beta beta gamma gamma alpha। তো এটা হয়ে গেল, এটা এই হলো আর এটা এই হলো প্লাস এটা দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে a স্কয়ার sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা প্লাস 2 sin আলফা sin বিটা 2 sin বিটা sin গামা আর প্লাস 2 sin গামা sin আলফা। এটা হয়ে গেল। আর এই সাথে দেখো এটা কি? থিটা। এটা কি? আর এই সাথে থিটা। সর্বজিৎ বলো এটাও। স্যার ওই প্রুফটা -1 হতো স্যার। প্রুফটাই -1 হবে, রাইট? তো আমি তো এখনো দেখাইনি -1। এই তো -1 ইকুয়াল টু দিয়ে রয়েছে। আমি স্যার কোথায় বলি? ঠিক আছে, আচ্ছা আরেকটাও বলে দিই, প্রুফে ইকুয়াল টু -1 দেওয়া থাকে বা +1 ইকুয়াল টু 0 দেওয়া থাকে। ঠিক আছে, তো দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই একটা অঙ্ক যে কতবার এসে, মানে 21 22 23 24 25 মানে পর পর এসে গেছে। এইবার দেখো এটা কি হয়েছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই জন্য এটা 1 হয়ে যাবে। ঠিক আছে,
আরেকটা কি ফর্মুলা ইউজ করলাম, কোন ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি তো সেটা বলে দিই, সেটা হয়ে যাচ্ছে এই ফর্মুলাটা, সিন্স a plus b plus c whole square is equal to a square b square c square 2ab 2bc 2ca। এখানে এটা কি cos alpha, beta cos beta, theta cos gamma, similarly for sin, same goes for sin also। তো এইবারে দেখো এখান থেকে ভালো করে দেখো, সো এই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এই cos স্কয়ার বিটা আর এই sin স্কয়ার বিটা আবার 1 হয়ে যাবে, এই cos স্কয়ার গামা আর এই sin স্কয়ার গামা এখানে আবার 1 হয়ে যাবে। এখান থেকে দেখো 2 2 2 2 2 2 কমন আউট যাবে, তাহলে কি পড়ে থাকবে cos আলফা cos বিটা cos আলফা cos বিটা প্লাস এখান থেকে দেখো sin আলফা sin বিটা, আর এটাকে আমি এইরকম করে দিই, তারপরে কি পাবে cos আলফা cos বিটা cos গামা, সো cos বিটা cos গামা, আর এখান থেকে কি পাবে sin বিটা sin গামা sin বিটা sin গামা, আর এখান থেকে কি পাবে cos গামা cos আলফা cos গামা cos আলফা sin গামা sin আলফা, তাহলে এটা হয়ে গেল। আর ইকুয়াল টু দিয়ে কি আছে, ইকুয়াল টু দিয়ে 1 আছে। সো হোপফুলি এটা আমি বোঝাতে পেরেছি। এরপরে কি করব, এরপরে নেক্সট পেজে, সো 1 প্লাস 1 প্লাস 1 কত হয়ে যাবে 3 হবে, 1 প্লাস 1 প্লাস 1 3 পেয়ে যাচ্ছ, আর ইকুয়াল টু ওখানে কি রয়েছে 1, তো এখানে একটু সুন্দর করে লিখি, এটা 3 প্লাস 2, 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 2, এবার দাও এটা কি cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b, তাহলে এটা কি হয়ে যাবে cos অফ এটাকে লেখো, সেটা লেখো cos অফ আলফা মাইনাস বিটা, এই যে cos a cos b প্লাস sin a sin b প্লাস দিয়ে কি হবে cos অফ বিটা মাইনাস গামা আর cos অফ গামা মাইনাস আলফা, ইকুয়াল টু দিয়ে কি আছে, ইকুয়াল টু দিয়ে 1 আছে। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এই যে cos a মাইনাস b কি হয়ে যায় cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটা লেফটে ছিল এটা রাইটে, সো লেফট টু রাইট রাইট টু লেফট, দুটো তো সেম হবে, এটা করে দিলাম। এবার ভালো করে দেখো এই 3টাকে ডান দিকে পাঠিয়ে দাও, এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, দিলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, প্লাস -3 প্লাস 1 -2, আর এই 2 আর এই 2 কেটে দাও, a আর এটা কেটে দাও, তাহলে -1 হয়ে যাবে। সো ফাইনালি কি পাচ্ছ cos অফ আলফা মাইনাস বিটা cos of beta minus gamma cos of gamma minus alpha equal to -1, hence proved, এটাই প্রমাণ করতে দিয়েছিল, hence proved। এরপরে আরেকটা দেয় অর দিয়ে লিখে দিচ্ছি একই জিনিস, বলার কিছু নেই, সো অর কি হয়ে যাবে এখানে বলার কিছু নেই, সো cos of alpha minus beta cos of beta minus gamma cos of gamma minus alpha plus 1 equal to 0, এতে কিছু আছে সাইড চেঞ্জ করলে তো আর কিছুই নেই। আর একটা যেটা যদি শর্ট নোটেশন ইউজ করা হয় সেখানে দেখো অ্যাঙ্গেলে প্যাটার্ন আছে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, সো একটা সাইকেল রয়েছে এখানে আলফা বিটা গামা, সো দ্য সাইকেল ইজ from alpha to beta then beta to gamma then gamma to alpha, এটাকে আমরা এইভাবেও ডিনোট করতে পারি cos of alpha minus beta equal to or plus 1 equal to 0 or equal to -1। সো যদি সামেশন নোটেশন এইভাবে যদি লিখি তার মানে হচ্ছে তিনটে অ্যাঙ্গেল ইনভলভ আছে, ফার্স্ট অ্যাঙ্গেলের ফরম্যাটটা দিয়ে দিয়েছে যে আলফা মাইনাস বিটা দেন বিটা মাইনাস
গামা দেন গামা মাইনাস আলফা। যদি চারটে হতো আলফা বিটা গামা ডেল্টা, দেন আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস ডেল্টা, ডেল্টা মাইনাস আলফা। ঠিক আছে, সো হোপফুলি এই প্রুফটা বোঝাতে পেরেছি। সবাই কমেন্টসে লেখো এটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা, কারণটা হচ্ছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইয়ারেও আসতে পারে, ডাউট থাকলে জানো। এরপরে যেটাতে আমরা চলে যাব এগেন, আচ্ছা সোহেলি আর সুস্মিত, তোমরা একটু মাইক অন করে বলো যে তোমাদের অ্যাপ্লিকেশনে কি ইস্যু হচ্ছিল। হ্যাঁ স্যার ওপেন করেছি বাট জয়েন লাইভ ক্লাস অপশানটা আসছে না। সেম স্যার। সোহেলি আর সুস্মিত বলো, তাই এরকম যদি ইস্যু হয় আমি লাইভে গিয়ে পড়ানো শুরু করবো না, আমি 5 মিনিট ওয়েট করবো, সো 10:25 দিকে শুরু করে দেবো, সবাই এলে তারপরে আমি স্টার্ট করব। তো একবার মাইকটা অন করো সোহেলি আর সুস্মিত। আর ঋতুরাজ নেই, সোহম নেই, তারপরে বাকি তোমরা দুজন রয়েছো। সোহেলি বলো কি অসুবিধা হচ্ছিল। সোহেলি বলো তোমার মাইকটা অন আছে। আচ্ছা জয়েন হয়ে গেছি 10:45। হ্যাঁ 10:45 হয়েছে, কিন্তু সেই সময় অসুবিধাটা কি ছিল একটু বলো, কারণটা হচ্ছে যে কি কি তোমরা ইস্যুস ফেস জানতে হবে। হ্যাঁ স্যার সোহেলি। আমার এখানে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, এবার কোনো লাইভ ক্লাসের অপশনই শো করছিল না। তারপরে 11:15টার দিকে আরেকবার রিফ্রেশ করলাম পেজটা, তখন এলো। যদি এরকম কোনো ইস্যু কোনো সময় আসে তাহলে তোমরা এটা করবে যে প্লে স্টোরে গিয়ে দেখে নেবে অ্যাপের কোনো আপডেট এসেছে কিনা, আপডেট থাকলে আপডেট করে নেবে, আর যদি না থাকে ছেড়ে দেবে। ওপেন করে লগ ইন করলে করে যদি দেখো যে কোনো রেসপন্স আসছে না, অ্যাপটা থেকে লগ আউট করে আবার লগ ইন করবে ওটিপি দিয়ে, আর নইলে অ্যাপটাকে টোটালি ক্লোজ করে আবার লঞ্চ করবে। সো যদি এরকম টেকনিক ইস্যু দেখা যায় বা দেখো সেটাতে হচ্ছে না, আনইনস্টল করে আবার ইনস্টল করবে। আর এটা দেখো, আর এরকম ফিডব্যাক আমাকে দিও, যেরকম তুমি বললে যে অ্যাপটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল কিন্তু কিছুক্ষণ পরে এসছে। তো নিউ অ্যাপ একটু ইস্যু হতে পারে, কিন্তু হোপফুলি এটা ঠিক হয়ে যাবে, কারণটা যে কোম্পানিকে দিয়ে এই অ্যাপটা বানানো হয়েছে ওটা একটা বেশ রেপুটেড কোম্পানি, তো আশা করি সব ইস্যুসগুলো রিজলভ হবে। ওকে, সো হোপফুলি এই সামটা বুঝতে পেরেছো। এবারে নেক্সট একটা ইম্পর্টেন্ট সামে আমরা যাচ্ছি। সো কোশ্চেনটা লেখো। আচ্ছা এইগুলো কিভাবে সলভ করতে হয়, এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে, এর প্যাটার্ন বা ফরম্যাটটা পেয়ে গেছে। তো এই আনসারটা দেখো সাইন কোসাইনের টার্মস এসছে, সেম জিনিসকে কিন্তু সাইনের টার্মসেও এক্সপ্রেস করা যেতে পারে, সেম জিনিসকে সাইনের টার্মসেও এক্সপ্রেস করা যেতে পারে। তো সেইগুলো আমি করাচ্ছি না, এগুলো নোটসে সলভ করা থাকবে, কিন্তু মেথডটা জেনে রাখো যে কিভাবে যাবে। সেম জিনিসগুলো আমরা সাইনের টার্মসে এক্সপ্রেস করব, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে দেখো এই একই জিনিস যদি আমি সাইনের টার্মস এক্সপ্রেস করি তাহলে কি হবে। চলো পরে অন্য অঙ্কটাই আসুক, কোশ্চেনটা আসুক, তারপর দেখাচ্ছি। ইফ z equal to cos theta plus I sin theta and m is a positive integer, mটা হয়ে যাচ্ছে পজিটিভ ইন্টিজার। প্রুভ দ্যাট কি বলছে, z to the power 2m minus 1 by z to the power 2m plus 1 equal to I tan m theta। এরই একটা কাউন্টার পার্ট রয়েছে, সো এরই ছোট ভাই বলতে পারো, সেটা কোসাইনের টার্মসে রয়েছে একই জিনিস, আর একটা পার্ট রয়েছে সেটা নোটসে পেয়ে যাবে। তো এই টাইপের অঙ্কের সলিউশনটা দেখে নাও কিভাবে লিখবে। তো সবার আগে চলো সলিউশনটা শুরু করা যাক। এলএইচএস দিয়ে শুরু করো। সো গিভেন কি দেওয়া রয়েছে, গিভেন দেওয়া রয়েছে z ইকুয়াল টু cos থিটা প্লাস I sin থিটা। এবারে এলএইচএস দিয়ে শুরু করো, লেফট হ্যান্ড সাইড
তো LHS দেওয়া কি আছে 2m minus 1 by 2m plus 1। এখানে নোট করো m টাকে বলেছে পজিটিভ ইন্টিজার, তার মানে কি m belongs to z প্লাস আর এটাকে আমরা সেট অফ ন্যাচারাল নাম্বারস বলি, মানে m হয়ে যাচ্ছে 1 2 3 4। কারণটা কি m টা ইন্টিজার হতে হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। ইন্টিজার হলে ডি ময়বার্স থিওরেমটা হয়ে যায় এটা cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার n, এটাকে আমরা ডাইরেক্টলি লিখি cos n থিটা প্লাস i sin n থিটা when n is any integer either positive or negative। বাট যদি ইন্টিজার না হয়ে যদি রেশনাল হয় তাহলে এটা লেখা যাবে না, রেশনালের জন্য কেসটা একটু আলাদা, তো সেটা আমি রেশনালে ডিসকাস করবো। ওই জন্য আগেই কোশ্চেন পেপারে বলে দিয়েছে ইন্টিজার, তার মানে ডি ময়বার্স থিওরেম ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দাও। তো z এর ভ্যালুটা বসিয়ে দাও, z কত cos থিটা প্লাস i sin থিটা, সো cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার কি হয়ে যাবে 2m minus 1, আর নিচে কি হবে cos থিটা i sin থিটা টু দা পাওয়ার 2m plus 1। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার দেখো যদি m টা ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার বলেছে মানে কি ইন্টিজার, তাহলে 2m টাও ইন্টিজার হবে, আর যদি ইন্টিজার হয় তাহলে বাই ডি ময়বার্স থিওরেম পাওয়ারটা সাইন আর কোসাইনের অ্যাঙ্গেলে নেমে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে থিটার সাথে 2m মাল্টিপ্লাই হয়ে যাবে। সো নেক্সট পেজে লিখছি cos 2m থিটা প্লাস i sin 2m থিটা মাইনাস 1, নিচে কি হয়ে যাবে cos 2m থিটা প্লাস i sin 2m থিটা প্লাস 1। সো দেখো তো সিম্পলি কি করলাম, পাওয়ারটাকে অ্যাঙ্গেলে নামিয়ে আনলাম। সেখানে কিভাবে এটা হলো বাই ডি ময়ভার্স ময়ভার্স থিওরেম। আর ডি ময়ভার্সের স্পেলিংটা দেখে নাও, ডি ক্যাপিটাল এম ক্যাপিটাল, মাঝে কোনো স্পেস নেই, এইভাবে লিখতে হয়। এইবারে দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে কি হবে, এটা হয়ে যাবে তোমার cos 2m থিটা মাইনাস 1 প্লাস i sin 2m থিটা, আর নিচে কি হয়ে যাচ্ছে cos 2m থিটা প্লাস 1 আর প্লাস i sin 2m থিটা। সেটা কি করলাম, এটা জাস্ট সিম্পলি এইভাবে লিখলাম x1 প্লাস i1, মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে লিখলাম x2 প্লাস i2, কার্টেসিয়ান ফর্মে লিখে দিলাম। ঠিক আছে, সিম্পলি কার্টেসিয়ান ফর্মে লিখে দিলাম রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে। এইবারে এইখানে এবারে দেখো cos 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এখানে যদি cos 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে সেই ফর্মুলাটা কি দেওয়া রয়েছে যে 1 প্লাস cos যদি 2a হয় তাহলে এটাকে লিখবে 2 cos স্কয়ার a, আর 1 মাইনাস cos 2a হলে এটাকে লিখবে 2 sin স্কয়ার a। তাহলে এখানে একটা জিনিস নোট করো যে যখন 2a ছিল অ্যাঙ্গেলটা, মানে 1 প্লাস 2a ছিল, তখন এখানে গিয়ে অ্যাঙ্গেলটাকে হাফ হয়ে গেছে, মানে 2a থেকে a, সো এখানে যা অ্যাঙ্গেল হবে তার এখানে হাফ হয়ে যাবে। এখানে যদি 2 হয় এখানে 1 হবে, 4 হলে 2 হবে, 3 হলে 3/2 হবে। আরেকটা জিনিস নোট করো 1 মাইনাস cos 2a আছে, তাহলে কি হবে cos 2a মাইনাস 1 কি হবে, একটা মাইনাস মাল্টিপ্লাই করে দেবে, সো মাইনাস 2 sin স্কয়ারে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তো এইখানে এটা কি আছে cos 2m থিটা মাইনাস 1 রয়েছে, তাহলে একটা কি হবে এখানে যদি দেখো তাহলে এই জায়গাটায় চলে আসবে মাইনাস 2 sin স্কয়ার m থিটা হয়ে যাবে। কেন কি 2m থিটা, তাহলে এর হাফ কি হবে m থিটা। মাইনাসটা আগে কেন লিখলাম, কেন ফর্মুলাতে ছিল 1 মাইনাস cos 2a, তাহলে এখানে মাইনাস দিয়ে মাইনাসটা কমন নিয়ে নিলাম, প্লাস i, আর sin 2m থিটার ফর্মুলাটা কি sin 2a হলে এটা হয়ে যায় 2 sin a cos a, মানে দুটো প্রোডাক্টে আসবে, অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে, এটা যাবে 2 sin m থিটা cos m থিটা। সিমিলারলি নিচে কি হবে 2 cos স্কয়ার m থিটা, 1 প্লাস cos 2 থিটা প্লাস 1 বা 1 প্লাস cos 2 থিটা একই জিনিস, এটা i 2
সাইন এম থিটা কস এম থিটা। ঠিক আছে, তো এইখানে দেখো -2 ওপর থেকে সাইন এম থিটা কমন নাও, আর নিচ থেকে +2 cos m থিটা কমন নাও। সো -2 সাইন এম থিটা নিচে কমন আউট, তো ভেতরে কি পড়ে থাকছে সাইন এম থিটা প্লাস আই cos এম থিটা, আর নিচে কি পড়ে থাকবে 2 cos এম থিটা কমন আউট যাচ্ছে, সো নিচে পড়ে থাকবে cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। এবার এখানে যদি নোট করো, সো 2 2 ক্যান্সেল হবে, মাইনাসটা থেকে যাবে, সাইন এম থিটা বাই কস এম থিটা, সো সাইন বাই কস করলে কি হয় ট্যান হয়, সো এটা মাইনাস ট্যান এম থিটা হয়ে যাবে। তারপরে দেখো এখানে কি আছে সাইন এম থিটা প্লাস আই কস এম থিটা, আর নিচে কি আছে কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা। তাহলে এখানে এক কাজ করতে পারো, এর কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দাও। এর কনজুগেট দিয়ে যদি ওপর নিচে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, তো আচ্ছা এখানে একটা জিনিস আমি হয়তো ভুল করেছি, এখান থেকে দেখো -2 সাইন এম থিটা তুমি কমন নিচ্ছ, তাহলে মাইনাসটা যখন কমন গেছে তাহলে ভেতরে এই জায়গাটা মাইনাস হবে, এই যে -2 সাইন এম থিটা কমন আউট নিয়েছো, তাহলে এখানে -i cos এম থিটা পড়ে থাকবে। তো এইবারে ভেতর থেকে তুমি আইটাকে কমন নিয়ে নাও। আচ্ছা এটা একটু ভালো করে দেখাই, নেক্সট পেজে এটা হয়ে গেল tan, উপরে কি হয়ে যাচ্ছে সাইন এম থিটা মাইনাস আই কস, সাইন এম থিটা মাইনাস আই কস এম থিটা, নিচে কি আছে cos এম থিটা প্লাস আই সাইন cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। ঠিক আছে, এটাকে অনেকভাবে করা যায়, দেখো আমি এইভাবে করছি, এই আইটাকে কমন নিয়ে নাও, তাহলে এই আইটাকে যদি মাইনাস আইটাকে কমন নিয়ে নাও তাহলে এখানে কি মাইনাস আই থাকবে tan এম থিটা। তো এইবারে তোমরা নিজেদের মতো করে সিম্পলিফাই করতে পারো, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি মাইনাস, ওকে একটু দাঁড়াও, মাইনাস আই, মানে এখান থেকে মাইনাস আই কমন নিয়েছো, তাহলে এটা কি হয়ে যাবে cos এম থিটা হবে, তো মাইনাস আই কমন গেছে, এটা দেখো মাইনাস আই সাইন এম থিটা হবে কিনা, এটা মাইনাস আইটা তো প্লাস আই সাইন এম থিটা হবে কিনা একবার এটা ভেবে বলবে। আর নিচে হয়ে যাচ্ছে cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। তার কারণটা দেখো, যখন তুমি মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করবে কি হয় মাইনাস আই কস এম থিটা, আর মাইনাস আই প্লাস আই, তাহলে কি হবে মাইনাস আই স্কোয়ার সাইন এম থিটা, আই স্কোয়ার -1 হয়, তার আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাস সাইন এম থিটা হয়ে যাবে। এই যে আই মানে কি স্কোয়ার রুট অফ -1, সো আই স্কোয়ার নিলে -1 হয়ে যাবে, আর মাইনাস আই স্কোয়ার নিলে +1 হয়ে যাবে। তো মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করো, সো মাইনাস আই স্কোয়ার সাইন এম থিটা মাইনাস আই স্কোয়ার +1, তাহলে সাইন এম থিটা, আর মাইনাস কস আই কস এম থিটা হয়ে গেল। সো ওপর নিচ থেকে দেখো এরা দুজনে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এরা দুজনেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, কারণটা কি এটা ব্র্যাকেটে রয়েছে, মানে ওপরের পুরোটা নিচের পুরোটা ক্যান্সেল হয়ে গেল। তো এখানে কি পড়ে থাকবে, সো মাইনাস আর মাইনাস প্লাস আই tan আই tan এম থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছিল, সো হেন্স প্রুভড, ঠিক আছে। সো এইটা বুঝতে পেরেছো। এরপরে চলো আরেকটা টাইপের অঙ্ক করাই, সো সেটা আমি কোশ্চেন দিয়েই শুরু করব, কিন্তু তার জন্য আমি একটা ফর্মুলা রিকল করতে চাইছি। এর পরেরটা নেক্সট পার্টটা করানোর জন্য এখানে অনেক কটা রয়েছে, 5টা রয়েছে, 5 ডিফারেন্ট প্রবলেমস আন্ডার সেম ক্যাটাগরি সেম ইউনিট, মানে আমি একটা করাবো, বাকি 5টা পুরো একদম অ্যাজ ইট ইজ সিমিলারলি হবে। তো এর জন্য একটা আমি ইম্পর্টেন্ট ফর্মুলা আগে আমি বলে দিই, তো একটা নোট লিখে রাখো,
তারপরে শুরু করছি, সেই নোটটা হয়ে যাচ্ছে a কিউব b কিউব c কিউব, a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c, তারপরে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, জাস্ট লিখে রাখো, a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবার মনে হতেই পারে যেটা আমি ভুল লিখলাম না ঠিক লিখলাম, এই জায়গাটা মাইনাস হবে না প্লাস হবে, এই জায়গাটা মাইনাস হবে না প্লাস হবে, তাই একবার ফর্মুলাকে টেস্ট করে নাও। সো টেস্ট কিভাবে করবে, তো চেক এইভাবে করবে যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 1 নিলে। কেন নিলাম? কেন ইজি, ক্যালকুলেটর ছাড়াই তুমি ক্যালকুলেশন করতে পারবে। এটা একটা আইডেন্টিটি এবিসির যে কোনো রিয়েল মানে স্যাটিসফাই করবে। আমি সিম্পলিসিটির জন্য 1 1 নিলাম, তাহলে 1 কিউব 1 কিউব 1 কিউব, তাহলে এখানে কি হয়ে যাবে 3 হয়ে যাবে, 1 ইন্টু 1 ইন্টু 1 এটা 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0। সো এলএইচএস 0, তাহলে আরএইচএস ও 0 হতে হবে। সো 1 প্লাস 1 প্লাস 1 3, আর এখানে দেখো 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে 3 মাইনাস 1 ইন্টু 1 1 ইন্টু 1 1 ইন্টু 1, তাহলে এটা মাইনাস 3, তাহলে দেখো এটাও 0। সো 0 ইকুয়াল টু 0 স্যাটিসফাই করেছে। সো এখানে তাহলে মাইনাস 3 না হয় প্লাসটাই হবে, যদি প্লাস লিখতে তাহলে এখানে 3 প্লাস 3 6 হতো, তাহলে বাম দিকে 6 ডান দিকে 0, এটা তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এবারে মনে হতে পারে যে না 1টা নিলে রিস্ক হয়ে যাবে, 1টা নিলে রিস্ক হয়ে যাবে, কারণ 0 ইকুয়াল টু 0 আছে, 0 ইকুয়াল টু 0 আছে। এবার ধরো কারোর প্লাস 0 এই পারে এসেছিল, এই পারে কারোর মাইনাস 0 এসেছিল, তখন তো কি হবে, কারণ 0 তো পজিটিভ নয় নেগেটিভ নয়, এই কেসে তো পাস করে গেল। কিন্তু যদি এইরকম কারো চলে আসে প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1, তো 0 কেসটা অ্যাভয়েড করার জন্য অন্য একটা নিয়ম, এক্সাম্পল কি নেবে, যদি 0 না আসে যে কেসে, তাই তো একটা 2 1 1 নিয়ে নাও। সো 2 1 1 মানে a2 b1 1, তা 2 কিউব করলে এটা কত হবে 8 হবে, হয়ে গেল। আর মাইনাস 3 আর 2 6 হবে, মানে কত, এটা 4 হয়ে যাচ্ছে, বাঁ দিকে 4, তাহলে ডান দিকেও 4 হবে। সো 2 প্লাস 2 মানে এটা 4 হবে, আর এখানে কি হয়ে যাবে 4 প্লাস 2 মানে এটা 6 হবে, তারপর এখানে কি হয়ে যাবে মাইনাস 5 হবে। ঠিক আছে, একবার দেখে নাও, 2 তো এটা 2 হবে, মাইনাস 2, এদিকে মাইনাস 2 মাইনাস 4 আর মাইনাস 5, মাইনাস 2 মাইনাস 2 ইয়েস মাইনাস 5, তাহলে দেখো এটাও 4 হচ্ছে, তাহলে দেখো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়েছে। তাহলে ফর্মুলাটা তুমি ঠিক লিখেছো না ভুল লিখেছো, একটা দুটো স্ট্যান্ডার্ড ভ্যালু পুট করে দেখে নেবে যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ব্যালেন্স হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভাববে যে তোমার প্লাস বা মাইনাস নিয়ে কোনো ইস্যু হয়নি, ঠিকঠাক বসিয়েছো, আর কোথায় স্কোয়ার হবে কোথায় কিউব হবে সেটাও ঠিকঠাক ভাবে বসিয়েছো। এটা জাস্ট তোমাদের সেলফ কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য এক্সাম, যে তুমি যে কাজটা করছো সেটা ঠিক করেছো না ভুল করেছো। আর টেস্ট করার দরকার নেই যদি ফর্মুলাটা পুরোটাই তোমার মুখস্থ থাকে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা এই ফর্মুলা দিয়ে মোটামুটি 5 থেকে 6টা সাম করবো, তো আমি তাই জন্য আগেই এটা বলে দিলাম। তো লেখো ইফ cos আলফা, সো কোশ্চেনটা এবার লিখছো, ইফ cos আলফা cos beta cos gamma equal to 0, so cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha sin beta sin gamma equal to 0, আর এটাকে এইভাবেও লেখা থাকে, মানে একই জিনিস, cos alpha cos beta cos gamma equal to sin alpha sin beta sin gamma equal to 0। তার মানে এদের সামটা মানে এই টোটাল আর এই টোটাল 0 হবে, তার মানে এই নয় যে cos alpha equal to sin alpha হবে। This does not imply যে cos alpha equal to sin alpha হবে। এদের সামটা 0 হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল এরা এরকম ভাবে না, মানে এটাকে এইভাবে ভাবো যে 1 প্লাস 2 প্লাস আর 9 কত হয়ে যাচ্ছে 12, আর এখানে লেখো 4 প্লাস 3 প্লাস 5, 4 3 7 5 12,
তাহলে এই সামটা 12 হয়েছে, তার মানে এই নয় যে 1 4 এর সাথে সমান হবে, তার মানে এই নয় একদম যে 1 ইকুয়াল টু 4 হবে, তা নয়। 2 নট ইকুয়াল টু 3, 9 নট ইকুয়াল টু 5, ইভেন কেউই কারো সমান নয়, বাট ওদের যোগফলটা হচ্ছে সমান। তো এখানেও সেটা এদের সামটা 0 সমান, এদের সামটা 0 সমান, কিন্তু cos আলফার সাথে sin আলফা সেম নয়। আর এটাকে এইভাবে লেখা যেতে পারে, অর সামেশন নোটেশনে cos আলফা ইকুয়াল টু sin আলফা ইকুয়াল টু 0। যেহেতু তিনখানা অ্যাঙ্গেলের ডিসকাশন, তার মানে কি হবে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0। যদি চারখানা অ্যাঙ্গেল ইনভলভ হতো, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos ডেল্টা ইকুয়াল টু 0। সো এটারই জাস্ট একটা শর্ট কম্প্যাক্ট সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সো এগুলো একটু জানা দরকার। যদি নোটেশন চেঞ্জ হয়ে যায় এক্সামে, তাহলে তার মানে এটা নয় যে কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন জিজ্ঞাসা করার স্টাইলটা চেঞ্জ হয়েছে, বাট কোশ্চেন সেম। তাহলে এটা হয়ে যাচ্ছে ইফ পার্ট। সো দেন prove that আমি একটা লিখছি 1, এবারে এরকম 5টা রয়েছে, আমি শুধু একটাই লিখছি, cos 3 আলফা cos 3 বিটা cos 3 গামা ইকুয়াল টু 3 cos অফ আলফা বিটা গামা। এবারে কি হবে, 2 নম্বর হবে sin 3 আলফা প্লাস sin 3 বিটা প্লাস sin 3 গামা ইকুয়াল টু 3 cos আলফা প্লাস বিটা 3 sin আলফা প্লাস বিটা প্লাস গামা। সো এইভাবে টোটাল 5খানা সাম রয়েছে, তো সেটা আমি করাচ্ছি না, ওটা নোটসে পেয়ে যাবে, কিন্তু এই একটার সলিউশনের মেথডটা বলে দিছি যাতে বাকি 4টে করা যায়। আর দ্যাট ইজ, আর এই জিনিসটাকে যদি তুমি সিম্বলিকলি এক্সপ্রেস করতে চাও, সো এরকম লিখবে সামেশন cos অফ 3 আলফা, তার মানে কি cos 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস cos 3 গামা, আর ডান দিকে কি লিখবে 3 cos, ভেতরে লিখবে সামেশন আলফা, মানে অ্যাঙ্গেলের ভেতরে লিখেছো সামেশনটা, তার মানে cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানে সামেশনটা cos এর বাইরে লিখেছো, মানে অ্যাঙ্গেলের বাইরে লিখেছো, তার মানে cos 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস cos 3 গামা। এখানে কি হচ্ছে cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, সেটা জাস্ট নোটেশন হয়। ওকে, সো এই কোশ্চেনটা হয়ে গেল। এর সলিউশনটা দেখো। সো সলিউশনে আগে যেটা গিভেন ছিল লিখে দেবে। সো লেট এটা তুমি ধরে নিচ্ছ cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা দেওয়া রয়েছে। সো লেট x ইকুয়াল টু cos আলফা প্লাস i sin আলফা, এটা কনসিডার করছে, এটা দেওয়া ছিল না। আর এটাকে বললাম সিস আলফা লিখবে বাড়িতে প্র্যাকটিস করার সময় বাঁচানোর জন্য, y ইকুয়াল টু cos বিটা এইবারে আবার ফিরে এসছে, তোমরা একবার টেক্সট করে দিও যে ব্ল্যাক হয়ে আবার সব ঠিক আছে কিনা। ওকে, চলো সলিউশনটা ডিসকাস করছিলাম। সো আন্ডার সলিউশন লেট x ইকুয়াল টু cos আলফা প্লাস i sin আলফা, এটাকে লিখব সিস আলফা মিন্স cos আলফা প্লাস i sin আলফা, y ইকুয়াল টু cos বিটা প্লাস i sin বিটা, এটাকে লিখি সিস বিটা। এক্সামে লেখার দরকার নেই, কিন্তু এটা শর্ট নোটেশনটা শিখে রাখো, বাড়িতে সময় বাঁচবে, কারণ এত বড় বড় জিনিস লিখলে প্রচুর সময় চলে যাবে ক্যালকুলেশনে। সো cos গামা প্লাস i sin গামা ইকুয়াল টু সিস গামা, তিনটা লিখে নিলে। তো দেন কি হয়ে যাবে, এবার এদেরকে সো দেন বলো সর্বজিৎ। স্যার ওটা কি সি ইজ আলফা? CIS আলফা, হ্যাঁ, মানে সিআই টা একসাথে একসাথে। এটা হচ্ছে লেখার স্টাইল, মানে সি স্মল সি লিখবে, আমি বলে দিচ্ছি। এটা সব জায়গায় স্ট্যান্ডার্ড নয়, কিন্তু তুমি যদি দেখো যে বারবার একই জিনিস আসছে, মানে বারবার এই জিনিসটা আসছে cos থিটা প্লাস i sin থিটা, মানে বারবার আসছে ক্যালকুলেশনে, একই জিনিস বারবার না লিখে এর জন্য লিখবে স্মল সি স্মল আই আর স্মল এস, মাঝে কোনো স্পেস দেবে না, স্মল লেটার সি আই এস, আর যে অ্যাঙ্গেলটা থিটা সেটা লিখে দেবে থিটা, সব একসাথে, কোনো স্পেস নেই। সো এটা হয়ে যাবে তোমার cos থিটা প্লাস i sin থিটা। এটা শর্ট নোটেশন টু সেভ টাইম, যেরকম সামেশন নোটেশন দিলে দেখো পুরোটা লিখতে হচ্ছে না, ঠিক আছে। ওকে, সো দেন তাহলে এক্সামে তোমরা ট্রাই করবে অ্যাভয়েড করা, যদি চাও যে না আমি স্যার এটা সময় বাঁচাবো এটা লিখবো, তাহলে লিখে দেবে যে ওয়্যার সিস থিটা ইকুয়াল টু দিস, সিস বিটা ইকুয়াল টু দিস, সিস গামা ইকুয়াল টু দিস,
সিস আলফা ইকুয়াল টু দিস, আর এটাকে রিড আউট প্রোনাউন্স করা হয় সিস, সিআইএস সিস, ঠিক আছে। সো দেন এদের সামটা নিয়ে নাও। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই তিনটেকে যদি অ্যাড করো, এলএইচএস যদি অ্যাড হয় আরএইচএস অ্যাড হবে, আরএইচএস কি আছে রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, সো এটা কি হয়ে যাবে cos আলফা মানে কি হবে সিস আলফা প্লাস সিস বিটা প্লাস সিস গামা মানে কি cos আলফা cos বিটা cos গামা, এটা কি হয়ে যাবে sin আলফা sin বিটা sin গামা, এটা কি হয়ে যাবে 0 প্লাস I into 0 equal to 0, so therefore x plus y plus z। জিরো কমপ্লেক্স নাম্বারকে আমরা শুধু এইভাবে ডিনোট করি। জিরো কমপ্লেক্স নাম্বার দেখো দুটো পার্ট রয়েছে, এইটা আর এইটা, এটাকে একসাথে সিঙ্গেল জিরো লিখি, কিন্তু বাকি কমপ্লেক্স নাম্বারের জন্য কিন্তু কোনো শর্ট নোটেশন নেই যে 1 plus 2i আছে, এটাকে কিছু একটা লিখে দিলাম আলফা লিখে দিলাম, এর কোনো শর্ট নোটেশন নেই, কেবলমাত্র জিরো কমপ্লেক্স নাম্বারকে জিরো দিয়ে লেখা যায়। তাহলে দেখো গিভেন ছিল কি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা 0 ছিল, তাহলে এখানে কি হলো 0 প্লাস I into 0, সো সিন্স সামেশন cos আলফা ইকুয়াল টু সামেশন sin আলফা ইকুয়াল টু 0, দেখো সময় বাঁচালাম সামেশন নোটেশন ইউজ করে, নাহলে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা লিখতে হতো। আর এইটা পেয়ে গেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো যেটা প্রুফ করতে দিয়েছে, দেখো 3 এর সাথে রিলেটেড, 3 আছে প্রুফে, কি আছে 3 আছে, এখানেও 3 আছে, আর এই যে কিউবের ফর্মুলা লিখিয়েছি এখানেও 3 আছে, এই যে 3, তাহলে এইটা হেল্প করতে পারে, এটা আমাকে হেল্প করতে পারে। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, এটাকে নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর। এবার লিখছি নাও x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু কি হয়ে যাবে x প্লাস y প্লাস z, তারপরে কি হয়ে যাবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, সেটাই লিখলাম। আর এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি x কিউব y কিউব z কিউব ইকুয়াল টু 3xyz since x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। দেখো এই যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 পেয়েছো, তাহলে এখানে যদি x প্লাস y প্লাস z জায়গায় 0 লিখে দিই, সো 0 ইনটু সামথিং 0ই হয়ে যাবে, সো বাকি পার্টটা আর লিখতে হবে না। তো যদি RHS 0 হয়ে যায়, তাহলে LHS থেকে মাইনাস 3xy টাকে ডান দিকে নিয়ে গেলাম, সো মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এইটা পেয়ে গেলাম। ব্যাস, এরপর কি করবে, x মানে কি ছিল সিস আলফা হোল কিউব, y মানে কি সিস বিটা হোল কিউব, z মানে কি সিস গামা হোল কিউব ইকুয়াল টু 3 সিস আলফা সিস বিটা সিস গামা। এটা বুঝতে পেরেছো কেন আমি শর্ট নোটেশনটা নিলাম? মানে তুমি কতবার এটাকে লিখতে, এবার এটাকে ভালো করে দেখো, এটা কি cos আলফা প্লাস i sin আলফা, সিস আলফা মানে কি cos আলফা প্লাস i sin আলফা, তার পাওয়ার 3, 3টা কি একটা পজিটিভ নাম্বার, সো বাই ডি ময়বার্স থিওরেম অ্যাঙ্গেলে নেমে আসবে cos আলফা প্লাস i sin আলফা, তাহলে এটা কি cos 3 আলফা প্লাস i sin 3 আলফা হবে, তাহলে এখান থেকে cos আলফা cos বিটা প্লাস i sin বিটা, তাহলে এখান থেকে cos 3 বিটা পাবে, cos 3 বিটা, আর এখান থেকেও পাবে cos 3 গামা। সো রিয়েল পার্টটাকে ছাড়িয়ে নিলে পরীক্ষার সময় পুরোটা লিখবে, 3-4 লাইন এক্সট্রা লিখবে। এখানে কি হবে cos আলফা প্লাস i sin আলফা, সো আইটা নিয়ে নিলাম, তাহলে এখান থেকে sin আলফা পাবে sin 3 আলফা, সো sin 3 আলফা, এখান থেকে sin 3 বিটা, আর এখান থেকে sin 3 গামা, এই যে sin cos আলফা প্লাস cos গামা প্লাস i sin গামা টু দা পাওয়ার 3, cos 3 গামা প্লাস i sin 3 গামা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা লিখলে, আর এখানে কি হবে 3 cos অফ, তাহলে এখানে দেখো cos আলফা প্লাস i sin আলফা ইনটু cos বিটা প্লাস i sin বিটা ইনটু cos গামা প্লাস i sin গামা, তাহলে এটা তো প্রোডাক্টে রয়েছে, তার ডি ময়বার্স থিওরেমের জেনারেল ফর্মটা পড়বে, তাহলে cos অফ কি হয়ে যাবে
আলফা বিটা গামা আই সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এখানে বাই ডি মহাইভার্স থিওরেম লিখে দিচ্ছি, ডি মহাইভার্স থিওরেম। থিওরেমটা কি বলছে, cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার যদি n হয়ে যায়, এটা cos n থিটা প্লাস আই সাইন n থিটা, যেখানে nটা কি হবে, একটা ইন্টিজার হবে। সেখানে nটা কত ছিল, 3 ছিল, ওটা তো একটা ইন্টিজার, এটা ঠিকই লিখেছি। এবারে cos থিটা প্লাস আই সাইন থিটা মানে কি, সিস থিটা পাওয়ার n, শর্ট ফর্মটা ওইটাই লেখা রয়েছে। আচ্ছা, আরেকটা যদি এখানে, তাহলে এখানে দেখো আরেকটা জেনারেল ফর্মটা কি, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 আই সাইন থিটা 2 ইন্টু, এটা এইভাবে চলছে, cos থিটা n প্লাস আই সাইন থিটা n। তো এটা কি হয়ে যাবে, cos অফ থিটা 1 থিটা 2 থিটা n, আর এখানে কি হয়ে যাবে, আই সাইন অফ থিটা 1 থিটা 2 থিটা n। এটা হয়ে যাচ্ছে ডি মহাইভার্স থিওরেমের জেনারেল ফর্মটা। এটা হয়ে যাচ্ছে পার্টিকুলার কেসটা, থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু থিটা 3 n নাও, তাহলে কি হয়ে যাবে, n টাইমস থিটা, n টাইমস cos থিটা প্লাস আই সাইন থিটা, তার জন্য পাওয়ারটা হয়ে যাবে। আর n টাইমস যদি তুমি থিটাকে অ্যাড করো তাহলে n থিটা হয়ে যাবে। সো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে স্পেশাল কেস, পার্টিকুলার কেস অফ জেনারেল ফর্ম। ঠিক আছে, আর এটাকে যদি সামেশন নোটেশনে লেখো, তাহলে যদি থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু ডট ডট থিটা n ইকুয়াল টু থিটা হয়ে যায়, তাহলে তুমি এটা পেয়ে যাবে, তাহলে এটা আগেরটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে আগেরটা পেয়ে যাবে, মানে এই জিনিসটা পেয়ে যাবে। বোঝাতে পেরেছি? আর দেখো এই জিনিসটাকে যদি সামেশন নোটেশনে লেখো, তাহলে কি লিখবে, সামেশন দিয়ে, তাহলে সামেশন অফ cos থিটা i প্লাস আই সাইন থিটা i, না এটা প্রোডাক্টে আছে, তাহলে প্রোডাক্টে আমরা সামেশন ইউজ করি না, পাই ইউজ করি, ক্যাপিটাল পাই। তাহলে পি আই, পি দিয়ে প্রোডাক্ট, পি দিয়ে পাই, সামেশন, এস দিয়ে সামেশন, এস দিয়ে সাম করা মানে অ্যাড করা। তো যোগ করলে সামেশন নোটেশন, গুণ করলে পাই নোটেশন। পাই অফ cos থিটা i প্লাস আই সাইন থিটা i ইকুয়াল টু 1 টু n, তার মানে কি cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ইনটু, এইভাবে চলবে, ইকুয়াল টু কি হয়ে যাবে, cos অফ, ভেতরে দেখো সব অ্যাঙ্গেল অ্যাড হয়েছে, সো সামেশন থিটা i ইকুয়াল টু 1 টু n, মানে cos অফ থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট ডট প্লাস থিটা n প্লাস আই সাইন অফ সামেশন থিটা i goes from 1 to n। ঠিক আছে, তো একই জিনিস জাস্ট আমি রিকল করে দিলাম। সো এটা আমি কি করলাম, পুরো ফর্মুলাটা আমি আরেকবার রিকল করে দিলাম, অলরেডি তোমরা জানো, আগের দিন করিয়েছি, আর প্রত্যেক কটা কেসে আমি এইগুলো বলছি। এগুলো তাহলে কি হবে, তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে যাবে, তারপরে এক্সামে গিয়ে দেখবে অটোমেটিকলি এগুলো ঠিক করছো, তোমরা ভাবতেই হচ্ছে না, যেহেতু একই জিনিস বারবার করছো। ওকে, সো এইবারে দেখো এইটাকে একটা নাম দিয়ে দাও, এটাকে একটা নাম দিয়ে দিলাম, ইটস এ 1 বা 2 কিছু একটা, বা 2 নাম দিলাম, আগেরটা 1 দিয়েছিলাম, তো হোয়াটএভার একটা নাম দিয়ে দিলে। এবারে কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা দেখো কোসাইনের টার্মসে জানতে চেয়েছে, cos অফ 3 আলফা 3 বিটা 3 গামা। তাই জন্য আমরা 2 নম্বরে কি করব, রিয়েল পার্টটাকে ইকুয়েট করব, কেন রিয়েল পার্টে কোসাইন রয়েছে, কোসাইন, তাহলে এর রিয়েল পার্ট কি, এইটা, তাহলে এর রিয়েল পার্ট কি হবে, দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়, যখন তাদের করসপন্ডিং রিয়েল পার্ট সেম হয়। আর যদি সাইনে চাইতো, এটা 2 নম্বর কোশ্চেনটা হবে, যদি সাইনটা চাইতো তাহলে ইমাজিনারি পার্ট আর এই ইমাজিনারি পার্টটা ইকুয়েট করতে। তো যেহেতু আমাদের রিয়েলটা জানতে চেয়েছে, সো নেক্সট পেজে লিখছি ইকুয়েটিং real parts of 2 we get। সো 2 নম্বরে রিয়েল পার্টটা ইকুয়েট করছো। যদি সাইনের টার্মসে আনসার জানতে চাইছো, আনসার জানতে চাওয়া হতো, সো ইন দ্যাট কেস কি ইকুয়েট করতে, ইমাজিনারি পার্টস ইকুয়েট করতে, এটাই পার্থক্য। রিয়েল ওয়ার্ডের জায়গায় ইমাজিনারি ওয়ার্ড লিখবে, দুটো কোশ্চেন রেডি। সো নেক্সট কোশ্চেনটা হবে তোমার ইমাজিনারির জন্য, যেটা আমি হোম টাস্ক দিয়েছি।
সো উই গেট কি হয়ে যাবে, সো cos অফ 3 আলফা cos অফ 3 বিটা cos অফ 3 গামা ইকুয়াল টু 3 cos অফ আলফা বিটা গামা। এটা কি হলো, হেন্স প্রুভড। হেন্স প্রুভড, এটাই জানতে চাওয়া হয়েছিল। এবার এর করসপন্ডিং শর্ট নোটেশনটা দেখে নাও। তো দ্যাট ইজ, সেটা সামেশনে যদি লেখো, সো সামেশন cos 3 আলফা মানে কি cos 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস cos 3 গামা ইকুয়াল টু 3 cos অফ সামেশন আলফা, দ্যাট মিন্স cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। সো একটা সামেশন cos এর বাইরে, একটা সামেশন অ্যাঙ্গেলের ভেতরে, মানে এটা অ্যাঙ্গেলের সাম, একটাই কোসাইন। এখানে কোসাইন 3 জায়গায় আসবে উইথ 3 ডিফারেন্ট অ্যাঙ্গেলস, 3 আলফা 3 বিটা 3 গামা।